এত সুন্দর শিকোগণ রপকারে সাজানো গে চরাচর শিকোগণ রপকারে সাজানো গে চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া এত সুন্দর শিকোগণ রপকারে সাজানো গে চরাচর চারিদিকে নবরূপে করে ধরা ঝলমাল সেই রূপ দেখে হয় আকিদায় সুশীতল আকিদায় সুশীতল কেটে গেছে কত শীত নিশীতের দ্বিপ্রহরে সেই কখন রপকারে সাজানো গে চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর সেই কখন রপকারে সাজানো গে চরাচর বনে বনে পটি ফুল করে পাখি কলরব সবখানি কেন এত আয়োজন উৎসব আয়োজন উৎসব আয়োজন উৎসব গুঞ্জনে মুখরিত গোটা মরু প্রান্ত হরে শিকর রপকারে সাজানো গে চরাচর আজ কেন পৃথিবীটা লাগিয়া তো সুন্দর শিকর রপকারে সাজানো গে চরাচর। উপস্থিত মঞ্চ অববিষ্ট যোগ্যতম আজকের সবার সভাপতি সাহেব, ওলামায়ে হযরত, হুফাজানে একরাম, আজিজ তালাবা, দূরদূরান্ত থেকে আগত মেহমানানে একরাম, অত্র এলাকার আল্লাহ পাকের যাকিরিন শাকিরিন মুহিব্বিয়ানে ইদাম, পর্দানাশী মা ও বোনেরা, আপনাদের সম্মুখে সূরা বাকারা থেকে 21 নম্বর আয়াত এবং তিরমিজি শরীফের এবং বুখারী শরীফের 2222 নম্বর হাদিস আমি আপনাদের সামনে রেখেছি। কোরআন এবং সেই সুন্নাহকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমি এখান থেকে বিদায় নিব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকতাদাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রশংসা তমাম তারিফ সেই মহান রব্বুল আলামিনের, যিনি আপনাকে আমাকে সকলকে অত্যন্ত ভালোবেসে এখন কোন শীতের মধ্যেও একটি দিনী সভায় আসার বসার তৌফিক ইনায়াত করেছেন, তাই সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দরুদ ও সালাম নাজিল হোক শ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। প্রিয় মুসলিম সমাজ, আমার পূর্বে যেমন আপনাদের বিধায়ক থেকে নিয়ে শাহাবুদ্দিন সাহেব থেকে নিয়ে সবাই শিক্ষার জিনিস নিয়ে আলোচনা করেছে, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি কল্পে জালসা, শিক্ষার গুরুত্বটা রাখতেই হবে। কিন্তু দেখেন, ইসলামিক কালচারে যারা আমরা আছি বর্তমানে, আপনি হোক বা আমি হই, এই দিক থেকে যদি আপনি একটু লক্ষ্য করেন, বিনা শিক্ষায় আমাদের আমলও সঠিক হবে, কথা বলেন, হবে 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 না। তো শিক্ষা এই জন্য প্রয়োজন যে আমরা যে মুসলিম কমিউনিটির মধ্যে আমরা যতগুলো শিক্ষিত লোক বসে আছে, আমি কোনো বড় বলবি নয়, ছোট্ট একজন মানুষ, আপনাদের থেকে অনেক ছোট্ট মানুষ। এখানে সামনে আমাদের রমজান মাস আসতেছে, এটা কোনো সন্দেহ আছে? রমজান মাস আসতেছে, রমজানে আমাদের রোজা রাখতে হবে। মৌলভী সাহেব 5 ওয়াক্ত মুয়াজ্জিন আযান দেয়, এই 5 ওয়াক্ত নামাজে আমাদেরকে নামাজ আদায় করতে হবে। কিন্তু আমার মধ্যে যদি নামাজের পূর্ণাঙ্গ জ্ঞান না থাকে, নামাজের বিষয় যদি ধারণা না থাকে, তাহলে আমার ইবাদত সঠিক হবে? জোরে বলেন হ্যাঁ না না, হবে 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 না। তো আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কোরআন থেকে যে সর্বপ্রথম তোমাদের শিক্ষা নিতে হবে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। সর্বপ্রথমে শিক্ষা আপনাকে নিতে হবে, যেই কালমার আপনারা দোহাই দিয়ে নিজেকে একজন মুসলমান দাবি করতেছেন, যে কলমাকে কেন্দ্র করে
মুসলিম আজ আখিরাতের পরে আমরা জান্নাতে যেতে পারবো। বলুন নারায়ে তাকবীর। নাই জোরে আরো বলুন নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এইগুলো জিনিসকে কেন্দ্র করে তাহলে একজন মুসলমান, আমরা একজন মুসলমান জাতি হিসাবে আপনাকে বলি, এই মুসলমান যে কোনো কাজ করবে এর পিছনে মুদাল্লাল দলিল সহকারে প্রমাণ নিয়ে তারপরে কাজ করবে। বলুন ইনশাআল্লাহ। কিন্তু আমি বললাম দলিল, এভিডেন্স, মৌলভী সাহেব হারা তো বুঝি না, কথাগুলো বুঝেন ভালো করে। বুঝবে কে? যার মধ্যে শিক্ষা থাকবে। বলুন সুবহানাল্লাহ। এবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন গোলাম শুনে নাও। আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহান নাস, আল্লাহ ইয়া আইয়ুহাল মুসলিমিন বলেন না ভাই, ইয়া আইয়ুহাল মুমিনুন বলেন না ভাই। আল্লাহ ক্লিয়ার বলতেছেন ইয়া আইয়ুহান নাস, ওরে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও। উবুদু আইওয়াহিদু রাব্বাকুম, তোমরা এক আল্লাহর দাসত্ব করো, এক আল্লাহর দাসত্ব করো। কে সেই আল্লাহ? কে সেই রব? কে সেই আরব? আল্লাহ নিজেই বলতেছেন আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমার রবের পরিচয় নিতে চাও তাহলে পরিচয় নিয়ে নাও যে তোমাকে সৃষ্টি করেছে এবং তোমার পূর্বপুরুষদের সৃষ্টি করেছে। কি লাভ, কি লাভ? আল্লাহর পরিচয় নিয়ে কি লাভ? আল্লাহ উত্তরে বলতেছে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে বান্দা তোমরা পৃথিবীর বুকে থেকে তোমরা মুত্তাকিন পরেজগার হয়, আল্লাহর ভয় করে দুনিয়া থেকে বিদায় নিয়ে আল্লাহর জান্নাত হাসিল করতে পারো। শুধু মণ্ডলী কেমন আল্লাহ তাআলা, তার আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহান নাস উবুদু, বান্দা ইবাদত যদি করো, এই তাফসীর যদি নাস না দিয়ে, নাস মানে যদি মুমিনকে বলা হয় তাহলে এর অর্থ মুফাসসিরিন লিখেছে মুমিনদেরকে তোমরা আল্লাহর ইবাদত করো। এই জায়গায় যদি ইবাদত তাফসীর নিয়ে দেখে তাহলে একটু ব্যাখ্যায় যেতে হবে ইবাদত কাকে বলে, ইবাদত কাকে বলে। আজ আপনারা আমরা সবাই ইবাদত মনে করেছি নামাজকে, আমরা ইবাদত মনে করি রমজান রোজাকে, আমরা ইবাদত মনে করেছি নফল সালাতকে। না না না, ইবাদত কাকে বলে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নাস উবুদু রাব্বাকুম বলেছেন তোমাদের ইবাদত করো, তোমরা আল্লাহর ইবাদত করো। হে মুমিন, তাহলে ইবাদত কি? তাহলে মুমিন বান্দার অফার নিয়ে নেন বন্ধুরে। মুমিন বান্দার আল্লাহ একটা বডি বানিয়েছেন, আপনার একটা বডি বানিয়েছে, আমার একটা বডি বানিয়েছে। এই বডিতে দুটা পা আছে, দুটা হাত আছে, দুটা চক্ষু আছে, কর্ণ নাকিশা যা আছে। আল্লাহ তাআলা একটা সুন্দর মাথা দিয়েছে, চুল দিয়েছে, এত সুন্দর একটা স্ট্রাকচার আল্লাহ তৈরি করার পর এই বান্দাকে বলছেন বান্দারে তোমার এই বডিটার কত দাম, কত দাম। তোমরা যদি জানতে পারতে ওই বান্দার দ্বারায় কোনদিন আল্লাহর আইনের বাইরে কাম হতো না। জোরে সরে একবার বলুন নারায়ে তাকবীর। শুধু মণ্ডলী আল্লাহ তাআলা এই মুমিন বান্দার বডিটাকে
পায়ের নখের কোনা থেকে নিয়ে মাথার চুলের কোনা পর্যন্ত এই বান্দার বডিটাকে পুরো ইবাদত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন হাসবে ইবাদত, মুমিন কামবে ইবাদত, মুমিন বাজার করবে ইবাদত, মুমিন পায়খানা করবে ইবাদত, মুমিন পেশাব করবে ইবাদত, মুমিন ঘুমাবে ইবাদত, মুমিন হাসবে ইবাদত। একবার মুহাব্বতে বলা যাবে নারাই তাকবীর। এত সুন্দর আপনার বডির দাম, এই বডিটা কেমন চলতে হবে এই বডিটাকে নিয়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কি চাইছেন শোনেন। যদি এই বডিটা এই মুমিন বান্দার পায়খানা সেটা ইবাদত হবে, তখন বান্দা তোমার পায়খানা যদি করাটা, তোমার পায়খানা করাটা যদি সুন্নতের মোতাবেক হয়, আল্লাহর আইনের মোতাবেক হয়, তোমার হাসিটা যদি আল্লাহর শরীয়তের আইনের মোতাবেক হয়, তোমার বাজারটাও যদি আল্লাহর আইনের মোতাবেক হয়, নবীর সুন্নতের মোতাবেক হয়, বান্দা তুমি চলতে ফিরতে তোমার আমলনামায় সওয়াব লেখা হবে। বলুন সুবহানাল্লাহ। কেমন ইবাদত? মুসনাদ আহমদের রিওয়ায়াত, আল্লাহর নবীর একজন সাহাবা, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে চারির আল বাজালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলতেছেন, হ্যাঁ মুসলমান, আজকে আপনারা বড় বড় আশা করে হাট যান না কেন? অথবা আপনারা বিলাসপুর হাটে যাবেন, আপনারা দালখোলা হাটে যান, দেখেন আপনাদের বাজারটা যদি আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক হয়, আল্লাহ নবী বলতেছেন তাহলে সওয়াব হবে। যদি বলেন কেমন? বন্ধুরে, আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন, আমার গোলামকে আমি ঘোড়া কেনার উদ্দেশ্যে পাঠালাম, আমার গোলামকে আমি ঘোড়া কেনার উদ্দেশ্যে আমি পাঠালাম। কোথায়? বাজারে পাঠালাম। বাজারে পাঠালেন। পাঠানোর পর আব্দুল্লাহ ইবনে জারিরের গোলাম একটা ঘোড়া কিনে নিয়ে আসলেন। ওই ঘোড়াটা কেনার পর এবার বলছেন, আপনি মালিক হয় বাপ হয়, আপনাকে একটা কর্তব্য আপনার আছে। আপনার গোলামকে বলবেন অথবা ছেলে যাক বাজেই কাটো পাঠাবেন, ওকে প্রশ্ন করবে, ওরে গোলাম, এই ঘোড়াটা কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছ? সেই গোলাম বলছেন, মালিক সাহেব, আমি এই ঘোড়াটাকে কিনেছি মাত্র 200 দিনার দিয়ে। এবার মালিক বলতেছেন, আব্দুল্লাহ ইবনে জারির নিজে অনুভব করেছে, আকারে এই ঘোড়ার দাম এত কম কেন? কারণ এই ঘোড়াটার এনি টাইম দাম হবে কমপক্ষে 800 দিনার প্লাস। বলুন সুবহানাল্লাহ। এ বাসুদেব মানুষ এলাকার মানুষেরা শুনুন, ছোট্ট একটা উদাহরণ দিতেছি। উদাহরণ যদি আপনি গ্রহণ করতে পারেন ভালো করে নেন। মুসলমান, আজকে আমরা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি রে ভাই, আপনারা আজকে জলসা চলতেছে। সকাল বেলা 25টা গরু জবাই হয়ে গেছে, মাংস শেষ। 10টা পরিবার মাংস পায় না। আহারে, তারা চিন্তা করতেছে আমার বাড়িতেও আজকে মেহমান আসবে, মাংস নাই, মাংস নাই। ওরা 10টা পরিবার মিলে একটা গরু কিনতে যাবে। কে যাবে রে ভাই? একজন জানকারী ব্যক্তিকে বলছেন, তুমি যাবা, তুমি যাও, তুমি যাও। সেই ছেলেটাকে 40,000 টাকা দিয়ে দেওয়া হলো। ওই ছেলেটা বলছেন, আমি দালকোলায় যাব আর আসবো, যার সময় লাগবে। ওই বান্দা চলে গেলেন, কিন্তু 15 মিনিটের মধ্যে ছেলেটা গরু নিয়ে পৌঁছে গেল। এবার লোকেরা আনন্দ, বলতেছেন কয় টাকার মাল কিনেছ? বলছেন 10,000 টাকায় এনেছি। আর ওই গরুটার ওজন হলো 1.5 কুইন্টাল। ও মুসলমান জবান, 1.5 কুইন্টাল গরুর যদি ওয়েট হয়, বলুন তো 10,000 টাকায় পাওয়া যাবে না আরো বেশি? জোরে বলেন, বেশি না কম? সেই 10টা পরিবার আনন্দ হয়ে গেল। আকারে 50 টাকাও কেজি পড়তে পারে, 75 টাকাও কেজি পড়তে পারে। আনন্দে তারা খেয়ে নিবে। না না,
এখানে দলিল দিতেছেন কি পয়েন্ট নিয়ে দেখেন। আপনার ছেলে যেই কোনো জায়গা থেকে কিছু উপার্জন করে আনো, আপনি বাবা হয়, আপনার দায়িত্ব হলো আপনার ছেলেকে প্রোটেস্ট করে জানানো, বেটা ইনকাম কোথায় করলা, এই ইনকাম হালাল না হারাম, এই ইনকাম কোথা থেকে নিয়ে এসেছ, এইগুলো প্রশ্ন করা দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহর নবী বলতেছে তোমার যদি হারাম কামাই হয়ে যায়, তোমার ওই হারাম মাল দিয়ে রক্ত যদি তৈরি হয়, আল্লাহর নবী বলতেছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, ওই বডিটা কোনোদিন আল্লাহর জান্নাতে যাবে না যেই বডিটা হাড় মাংস রক্ত হারাম মাল দিয়ে কেনা। শুধু মণ্ডলী আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন গোলাম তুমি যে 200 দিনার এনেছ, বলে হ্যাঁ। বলছে তুমি কি বাজারে যেতে পারবা, ওই মানুষকে চিনতে পারবা, বলে হ্যাঁ চিনতে পারবো। বলছেন চলো ওর কাছে তুমি চলো। এবার গাধাকে নিয়ে ঘোড়াকে নিয়ে গোলামকে দিয়ে বাজারের দিকে রওনা দিলে যেতে 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 হঠাৎ করে বাজারের সঙ্গে ওই ইহুদির দেখা হলো। ইহুদিকে বলতেছেন আব্দুল্লাহ ইবনে জারির ওগো ভাই এই ঘোড়া কি আপনার, বলে হ্যাঁ আমার ছিল, বিক্রি করে দিয়েছি এখন আমার না খায়। এবার বন্ধু শুনে রাখে, এবার বলতেছেন আপনি ঘোড়ার দাম যে বিক্রি করেছেন 200 দিনারে, আপনি বাজার সম্বন্ধে অজ্ঞ না আপনি মজবুরান বিক্রি করেছেন, আপনি অসহায় মানুষ, আপনার দরকারের কারণে আপনি কি বিক্রি করেছেন? ও বলছে না না আমার কোনো অভাব স্বভাব নাই, অভাবের কারণে বিক্রি করিনি, আমি এটা বিক্রি করেছি আমি বাজার সম্বন্ধে অজ্ঞ। এখান থেকে বোঝা গেল বাজারে গেলে কাউকে জিনিস শুনে ঠোকায় মুমিনের কাম না হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিন বান্দা বাজারটা করবে আল্লাহর নবীর সুন্নাত মোতাবেক, ঠকানোর নিয়তে নয়। বান্দা নিজেই লস খাবে, কিন্তু আপনার দ্বারায় কোনদিন মুমিন বান্দার দ্বারায় কেউ কষ্ট পাবে না। আব্দুল্লাহ ইবনে জারির বলতেছেন ভাই জানে ঘোড়ার দাম দুবারা লাগাত। বলছেন এটা কি হতে পারে নাকি? বলে হ্যাঁ আপনার ঘোড়ার দাম অনেক কম হয়েছে। এবার বাড়াতে লাগলেন, বলে 200 দিবেন, বলছে না হয়নি, 400 দিবেন, 600 দিবেন, 800 দিবেন। যখন বলেছে বলছেন বাস বাস ভাই এবার তোমার ঘোড়ার দাম পারফেক্ট হয়েছে। এবার বন্ধু শুনে ওই ইহুদিকে টাকা দেওয়ার পর এবার আব্দুল্লাহ ইবনে জারির নিজের গোলামকে নিয়ে বাড়ির দিকে রওনা করছে। আস্তে 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 এবার ইহুদি বলতেছে ও মুসলমান, ওরে আব্দুল্লাহ ইবনে জারির ওরে আব্দুল্লাহ ইবনে জারির শোনে না, এই যে তুমি আমার সঙ্গে আদান প্রদান করলা, এই যে তুমি কেনা বেচা করেছ, বলো তো এই কেনা বেচার সাবজেক্ট কোন স্কুলে তুমি পড়াশোনা করেছ? আব্দুল্লাহ ইবনে জারির বলতেছে ওগো ভাই তাহলে শুনে নাও, এই লেনদেনের কথা আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সকলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে শিখিয়েছেন। ওরে মুমিন, যখন এই কথা বলেছে ইহুদি রেগে গিয়ে বলতেছেন ওই মুহাম্মদ আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ বলে হ্যাঁ, তাকে আমি পৃথিবীর সব থেকে নিকৃষ্ট আদমি জানি, তাকে আমি যতগুলো পৃথিবীর মানুষ আছে সব থেকে নিকৃষ্টতম তাকে আমি মানুষ বলে চিনি। আহারে এই মানুষটার মধ্যে এত ভালো গুণ। ওরে আব্দুল্লাহ ইবনে জারির তুমি শুনে নাও, তুমি যে আমার সঙ্গে লেনদেন করেছো এই লেনদেন করার কারণে আমিও তোমার ধর্ম ইসলাম কবুল করতে চাই। আব্দুল্লাহ ইবনে জারির
আমাকে তাড়াতাড়ি করে তুমি আমাকে কলমা পড়িয়ে দাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলে ইসলাম কবুল করলেন। বলুন নারায়ে তাকবীর। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। তোমার কাছে মিনতি আমার, তোমার কাছে মিনতি আমার, মহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমাদের মরণ যেন হয়। শুধু মণ্ডলী, তাহলে আমরা বুঝতে পারলাম বান্দা তুমি যদি মুমিন পাক্কা হও, তোমার চলতে ফিরতে সব হবে আল্লাহ এবং রাসূলের আইন মোতাবেক। বান্দা তোমার কাছে যদি জ্ঞান না থাকে, তুমি মানুষকে ঠকাতে পারো, তুমি মানুষের সঙ্গে ঠকা ব্যবসা করতে পারো। ও মুমিন, কেন শুনে নাও, এই দুনিয়া হলো তোমার জন্য জেলখানা, আর জেলখানায় কোনো মানুষের আজাদি হয় না। আল্লাহর নবী বলতেছেন, আর দুনিয়া সিজ্জুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। এই দুনিয়াটা হলো আপনার আমার জন্য জেলখানা। জেলখানায় কেউ কিছু করতে পারে না, নিজের মন মোতাবেক কিছু করতে পারে। যারা বলুন পারে, পারে পারে কেউ কেউ পারে না। এই জন্য আল্লাহর নবীর পবিত্র জবান থেকে বেরিয়েছে, বাবা এই দুনিয়া হলো জেলখানা আপনার আমার জন্য। জেলখানায় কোনো মানুষ নিজের মন মোতাবেক কাম করতে পারে না। অনুগ্রহ মুসলমান, আপনি কোরআন এবং সেই হাদিসের বাইরে মনমানি করতে পারবেন না। হकीकत से ए दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोया के अज दुनिया जुदा बाग वो हर कार के बाशी बा खुदाबाद। শুধু মণ্ডলী, আজ আপনাকে বলে দ্বিতীয় নম্বরে ইবাদত হলো কি? ও মুসলমান, আজকে অনেক মানুষ আছেন কোমরের ব্যথা আছে কিনা জোরে বলেন, হাঁটুর ব্যথা, ঘাড়ের ব্যথা, মানুষ চেয়ারে নামাজ পড়তেছে। ও মুসলমান জবাব দেন হ্যাঁ না না। জি ভাই জোরে বলেন হ্যাঁ না না। তাহলে আপনারা বলুন তো, সুগারের রোগ থেকে কে মুক্তি চান? আপনাকে হাদিস দিয়ে মুক্তির কথা বলে যাব। কে কে চান হাত খাড়া করেন ইনশাআল্লাহ। ব্যাস, সুগারের রোগ, পেটের রোগ, যত রোগ আল্লাহ দুনিয়াতে দিয়েছি মানুষের, সব রোগের নির্মমের দাম আল্লাহ দিয়ে দিয়েছেন নবীর দ্বারায়। আল্লাহর নবী বলতেছেন, আবু দাউদ শরীফের হাদিস, দাও মারসাকুম বিসাদাকা। ও পৃথিবীর মানুষেরা, তোমরা সাদকা দান করলে আল্লাহ তোমাদের বড় বড় রোগ থেকে মুক্তি দিবে। কেমন? এই হাদিসের পরিপ্রেক্ষিতে জামিয়াতুল ইমাম আল বুখারী, কিশনগঞ্জ বিহার, প্রাক্তন শেখুল হাদিস আব্দুর রব শামীম বীরভূমি রাহিমাহুমুল্লাহ, আল্লাহ ওনাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুক। জোরে বলুন আমিন। তিনি একটা কিতাব লিখেছেন স্বর্ণ উজ্জ্বলে। এই কিতাবের মধ্যে তিনি হাদিসের হাওয়ালা দিয়েছেন এবং একটা ওয়াকিয়া তুলে ধরেছেন। মুসলমান, উনি বলতেছেন, ঈসা মারজুকি একটা বড় ডাক্তার ছিলেন। ভালো করে বুঝেন, বিশাল বড় ডাক্তার ছিলেন, পণ্ডিত। আরে এ নতুন পণ্ডিত নয়, ডাক্তার নয়, বিশাল বড় নাম করা। আর ইয়াং জেনারেশন, সেটা পুরো সুপার স্পেশালিস্ট ভাবে উনি একটা হসপিটালের সুপার ছিলেন। তো হঠাৎ স্লিপিং করে পড়ে গিয়ে মাথায় ব্লিডিং হয়। যখন ব্লিডিং হয়ে যায়, রক্ত বের হয়, তখন জুনিয়র ডাক্তাররা তাকে কিন্তু আপনার
চেক আপে নিয়ে যান, এমআরআই করে সব দেখে দেখছেন কি ঈসা মারজুকির ব্রেন ট্রে ক্যান্সার হয়েছে। কি বললাম? ভালো করে দেখালে দিকে আমার দিকে, কি বললাম? ক্যান্সার হয়েছে। কত পার্সেন্ট? 85+। বাঁচবে না। 85+ হলে ডাক্তার বলছে 3 থেকে 4 মাস হায়েস্ট বাঁচার উপায় আছে, বাকি আর নাই। ঈসা মারজুকিকে বাড়িতে ছুটি দিলেন, লিখেছেন ওনার বিয়ে হয়েছে, কথাবার্তা ফাইনাল, কিন্তু মেয়ে আর কে দিবে? মাত্র 3 মাসের মেহমান, ব্যাস ওকে বাদ দেওয়া হয়েছে। মেয়ে ছেড়ে পালিয়ে গেল। বাড়িতে এসে সেই ব্যক্তি রাত্রিবেলায় কিতাব মোতালা করতে গিয়ে দেখতেছেন একটা হাদিস পেলেন, দা উমর জাকুম বিসাদকা, ওর সম্পত্তি যা ছিল সব দান করে দিল। দেওয়ার পর 1 মাস 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস 7+ হয়েছে, তখন ঈসা মারজুকি যাচ্ছেন হসপিটালে। ওকে থেকে নার্সগুলো নতুন নতুন ছোট ছোট গুলো সব ভয় পেয়ে গেছে, বেঁচে আছে কি করে। তাকে যখন চেক আপ করা হলো, চেক আপ করার পরে তাকে দেখা গেল যে ক্যান্সারের কেটা পর্যন্ত নাই। বলুন নারায়ে তাকবীর। কে পর্যন্ত নাই। কি করে হলো? ও বলছে আমি একটা আমল করেছি, যে আমলটা হলো জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যদি দান খয়রাত বেশি বেশি করো তাহলে আল্লাহ তোমাদের বড় রোগ থেকে মুক্তি দিবে। বলুন সুবহানাল্লাহ। সুধী মণ্ডলী, এমন হাদিস আছে যে কেউ যদি অতিরিক্ত দান করে তারপরও যদি দুনিয়াতে যে বড় বড় গুনাহ করে আল্লাহ তবুও তার আমলনামা লিখেন না, এরকম একটা অফার আছে হাদিস। কেমন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনারা যেমন বসে আছেন অনুরূপ ওইভাবে বসে আছেন, আল্লাহ নবী বলছেন কে আছো গজওয়ে তাবুকে, কে আছো বান্দা 100 উট দান করবা। সব সাহাবারা চুপ হয়ে গেলেন। দেখেন ইবাদত শুধু ওটা নয়, দান করাটা একটা ইবাদত। সব সাহাবারা চুপ হয়ে গেলেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠে দাঁড়ালেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি দিলাম 100 উট, আমি দিলাম। কিছুক্ষণ পর আল্লাহর নবী আরো বলছেন কে দিবে উট 100? কেউ দিলেন না। উসমান বলতেছেন আমি দিলাম। 200 গেল, 300 গেল, 400 গেল, 500 গেল, 600 গেল, কেউ দিচ্ছেন না। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিতেছেন। মুসলমান লাস্টে বলছে যে 700 উট কে দিবে? 100 দিলে 700 পূরণ হবে। সব সাহাবারা চুপ হয়ে গেলেন, কেউ দিল না, কেউ দিল না। সঙ্গে সঙ্গে উসমান গনি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমি 100 দিয়ে 700 পূরণ করলাম। সেদিন আল্লাহর নবী বলেছিলেন ওরে উসমান আজকের পর থেকে তুমি পাহাড় সমতুল্য যদি গুনাহ করে না হও তবু আল্লাহ তোমার গুনাহ কোনদিন নামায় আমলে লিখবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। জিন্দেগি একে কিরায়ে কা ঘর হে, জিন্দেগি কি কিরায়ে কা ঘর হে, এক না এক দিন বদলনা पड़ेगा। मौत जब तुझको आवाज देगी, मौत जब तुझको आवाज देगी, घर से बाहर निकलना पड़ेगा। इतना माजूर हो जाएगा तो, इतना मजबूर हो जाएगा तो, ये जो मखमल का चोला है तेरा, ये जो मखमल का चोला है तेरा, एक कफन में बदलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। कर लगी बात दिल की सफाई, छोड़ दे ये तू बुराई, वक्त बाकी गया भी संभल जा, वक्त बाकी गया भी संभल जा, वरना दोज़ख में जलना पड़ेगा। जिंदगी की किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। माशाल्लाह, এখানে কে কে
আল্লাহর কোরআনকে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখেন তো, কে কে আল্লাহর কোরআনকে ভালোবাসেন দুই হাত খাড়া করে দেখেন সবাই। নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চলুক ইনশাআল্লাহ, আমরা সবাই চাই তো ইনশাআল্লাহ। তো ভাই এখানে আমি বেশি কিছু বলবো না। কোন আল্লাহর গোলাম আছেন, আল্লাহর প্রিয় সাহাবা খলিফা আছেন চারটা, কয়টা বললাম? চারজনকে আল্লাহর গোলাম আছেন 10,000 টাকা করে এই প্রতিষ্ঠানে, নবীর প্রতিষ্ঠান দান করবেন। কে আছেন? 10,000 টাকা করে ইনশাআল্লাহ। একজন শাহাবুদ্দিন সাহেব দিয়েছেন নাকি? মাশাআল্লাহ। শাহাবুদ্দিন দাদা আমার ভুলকি হতে 10,000 টাকায় আল্লাহ খুশি মনে দিয়েছে, যে আসার উদ্দেশ্য বন্ধা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান, পরকালে দিও আল্লাহ জান্নাতুল আমিন আমিন আমিন। হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান, হাইরে মুসলমান তোরা আল্লিনা ঈমান। টাকা পয়সা থেকেও তোরা, টাকা পয়সা থেকে তোরা করলি না জিগিদা, হাইরে মুসলমান তোরা আল্লি না ঈমান। ভাইজান কেউ নাই এখানে 10,000 টাকা দেওয়ার মতো? একজন ব্যক্তি দিয়েছেন, আর 2-3 জন লাগবে মাশাআল্লাহ। নাই নাই দিয়ে আর একজন ব্যক্তি কেউ আছেন? বা 2জন ছেড়ে, 2জন বলে ছেড়ে দেব। নাই এখানে কোনো আল্লাহর গোলাম? জি ভাই এখানে কেউ নাই 10,000 টাকা দেওয়ার মতো? মা খালাদেরকে বলছি, মায়েরা আপনারা তো লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, সবাই কমপক্ষে না হলেও মা খালারা 30টা কোরআনের পারা আছে, 1,000 টাকা করে 30 জন মা যেন 30,000 টাকা দেন ইনশাআল্লাহ। কেউ নাই এখানে বাবা মার? যাই হোক 5,000 টাকা করে দেবেন কেউ? নাই কেউ ভাই? হায় আল্লাহ, এই গ্রামের সব বাইরের নাকি আপনারা? জি 5,000 টাকা করে কেউ নাই দেবার মতো? জি নাই কেউ? 5,000 টাকা, 5 টাকা, 5 টাকা কেউ দেয়? अरे 5,000 से लेकर हम चले आए 4,500 से कम। 5 টাকা বলেন, 4,495 টাকা কম। নাই কেউ 5 টাকা দেবার মতো? আজীব মানুষ রে বাবা। জি মাশাআল্লাহ। জি আপনার ভাগ্নে জামাই কি নাম দাদা? লাল মোহাম্মদ। 5,000 মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। লাল মোহাম্মদ দাদা এখানে ছিল 5,000 টাকা আল্লাহ খাসি মনে দিল। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা নিয়ে দান করেছি আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও। যে 20 কিলো ভিট এখানে বাড়ি বুলকিতে, আচ্ছা ওদিকে ভুট্টাটা লিখে দেন, ভুট্টাটা লিখেন। মাশাআল্লাহ আমার একটা ছোট ভাই এখানে ছিল 100 টাকার সঙ্গে 20 কেজি ভুট্টা দান দিল। দিল কি না দিল আল্লাহ জানে, বুঝা গেল যে আশা উদ্দেশ্য বন্ধ করেছে দান, এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আমিন। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিন, দাও আলীর মতো বীর সেনানি, আলীর মতো বীর সেনানি জাগাতে নিখির। দাও খোদা দাও আমায় আবার উমার দারাজ দিন। ভাই একজন 5,000 দিয়েছে, আর মাত্র 3 জন দেন। জি আর নাই এখানে কেউ? 5,000 করে আল্লাহর ওয়াস্তে আল্লাহর নবীর মাদ্রাসায় দান করবেন। নাই ভাইজান 5,000 টাকা করে আছেন কেউ? কোন ভাই, কোন দাদা? জি ভাই একজন চেয়েছি, আর 2 জন বাস। একজন 10,000 দিয়েছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে গেল, একজন উমরের হয়ে গেল, একজন উসমান দিবেন, একজন আলী দিবেন। 4টা খলিফার কথা বলেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। আর এক ভাই বান্দা এখানে তো ছিল 150 টাকা আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। 9,000 টাকা ইব্রাহিম অথবা ডালিমের মা, ইব্রাহিম অথবা ডালিমের মা 9,000 টাকা মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। ডালিমের মা আল্লাহ এখানে ছিল
10,000 টাকা 9,000 টাকায় আল্লাহ হাসি মনা দিল। মাবুদ গো, আমার মাঝি আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করেছে আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা তুমি পূরণ করে দিও। আমার মায়ের বাড়াবাড়ি বসরা দূর করে দিও আল্লাহ। অসুস্থ থাকলে আল্লাহ সুস্থ করে দাও আল্লাহ। বাড়িতে রহমত বরকত নাযিল করিও। জোরে বলুন আমিন আমিন। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। ভাই আর কেউ নাই 5,000 টাকা দেওয়ার মতো এখানে আল্লাহর গোলাম? জি ভাই, মা খালাদের কাছে চাদর পাঠান, চাদর। জি, কেউ নাই এখানে? মাশাআল্লাহ। আরো একে বাবা জানি এখানে ছিল 100 টাকা আল্লাহ কাছে মনে দিল। মাবুদ যে আশা আকাঙ্ক্ষা মনে বাসনা দান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা তুমি সব পূরণ করে দিও। মুর্শিদাবাদে কিরাম সিরাজ বাবজি আমার আল্লাহ মুর্শিদাবাদ হতে 400 টাকা আল্লাহ খুশি মনে দিচ্ছে। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা দান করছি মাবুদ, আল্লাহ তার আশা কামনা পূরণ করে দিও আল্লাহ। তার বাড়ির বালা মুসিবত দূর করে দিও। জোরে বলুন আমিন আমিন। জি ভাই, হাইরে মুসলমান তোরা আল্লি না ঈমান। হলদিবাড়ি থেকে হলদিবাড়ি থেকে বান্দা আবু বকর দান 500 টাকা আল্লাহ করেছে গোদান। আই আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা নিদান করেছে আল্লাহ, আল্লাহ তার আশা কামনা তুমি সব পূরণ করে দিও মাবুদ। আল্লাহ তাদের বাড়ি বালা মুসিবত দূর করে দিও। জোরে বল আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। মাশাআল্লাহ। আরো এক ভাই বান্দা কানাডা ছিল 500 দুইজনে দিল যে আসলে উদ্দেশ্য বন্ধ করেছে গোদান। উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন আমিন আমিন। পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায়। তোমার পাপীর করলে বিচার বাঁচার নাই আমার উপায়। দয়াময় তুমি মাফ করো গয়ামায়, মাফ করো গয়ামায়। ভাই এখানে কেউ আল্লাহর গোলাম আছেন? মহিলা প্যান্ডেল থেকে 9,000 টাকা। নারায়ে তাকবীর। মহিলার প্যান্ডেল থেকে 9,000 টাকা। মাশাআল্লাহ। সব যে লক্ষ্মীর ভান্ডার লাগছে। মাশাআল্লাহ। মা বোনদের কাছ থেকে আল্লাহ 9,000 টাকা এসেছে মাবুদ। আল্লাহ তোমার নবী বলতেছে আল্লাহ যখন মেরাজে আমাকে নিয়ে গেলেন জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম। জান্নাত জাহান্নাম দেখার পর আল্লাহ জাহান্নামে সব থেকে যাকে নিক্ষেপ হতে দেখেছি তারা হলো মহিলার দল। মাদ্রাসা বানাতুল মাদ্রাসার চেয়ারম্যান উসমান আলী সাহেব 3,000 টাকা। পাহাড়গাঁও মহিলা মাদ্রাসার চেয়ারম্যান উসমান গনি সাহেব। কে ওটা? আপনি সাহেব। মাশাআল্লাহ। উনি 3,000 টাকা দান করেছেন। আমি একজন মুসাফির হয় ওনার প্রতিষ্ঠানের জন্য দোয়া করব আল্লাহ যেন ওনার প্রতিষ্ঠাকে আরো দীর্ঘায়ু করে। বলুন আমিন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই মায়ের আল্লাহ নবী বলতেছেন জাহান্নামে আমি যাকে দেখলাম তারা হলো পৃথিবীর সব থেকে মহিলার জাত, তারা জাহান্নামে আছে। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই কঠিন জাহান্নাম থেকে বাঁচার উপায় বলে দেন। আল্লাহর নবী বলতেছেন ইয়া মাআশারান নিসা তাসাদদাকনা ওরে মহিলার দল তোমরা বেশি বেশি দান খয়রাত করো আল্লাহর জাহান্নাম থেকে বেঁচে যাবে। আরো একটা মাসুম বাচ্চা এখানে ছিল 50 টাকা আল্লাহ নিজে হাতে দিল। দিল কি না দিল আল্লাহ জানে, বোঝা গেল।
খায়রুল মাস্টারের মা 15,000 টাকা। নারায়ে তাকবীর। খায়রুল মাস্টারের মা আল্লাহ এখানেতে বসে 15,000 টাকা দান দিয়ে গেছে। আল্লাহ যে আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা নিদান করেছে, হে আল্লাহ, আল্লাহ তার আশা আকাঙ্ক্ষা কামনা পূরণ করে দিও আল্লাহ। আমার মা যদি অসুস্থ হয় আল্লাহ তার অসুস্থ তুমি সুস্থতা করে দিও। আই আল্লাহ আমার মায়ের মনের আশা পূরণ করে দিও, বাড়িতে বরকত দান করিও। বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিকা। আর এক বাবা বান্দা এখানে ছিল 2,000 টাকা আল্লাহ হাসি মনে দিল, যে আশা যে উদ্দেশ্য বান্দা করেছে গোদান, এই দান কবুল করো তুমি সুবহান। পরকালে দিও আল্লাহ জান্নাত। আমিন আমিন আমিন। ও তুই এ দুনিয়া মায়ায় পড়ে করছো কত, করছো কত বাহানা, এই তো নয় সে আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ভাই বেরাদার যারা ছিল একে একে সব হারালো। আব্দুল মুইজ 3,000 টাকা। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। আব্দুল মুইজ বান্দা আল্লাহ এখানে ছিল 3,000 করে দান দিয়ে গেল। বান্দা করেছে খোদা আল্লাহ তার দানকে তুমি সদয় গ্রহণ করে নিও। চলে বল আমিন আমিন। কোন দেশের ইমি তুমি, কেমন তোমার বাপ? ভাইজান এখানে বাড়ি, এখানে বাড়ি। মাশাআল্লাহ। হ্যাঁ, গঙ্গরামপুর হামারতে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। মাশাআল্লাহ, গঙ্গরামপুর থেকে বান্দা কানাডা ছিল 500 টাকা আল্লাহ নবীর মাদ্রাসা দিল। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কোরআন দিকে 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও মেম্বারেরা 2,000 টাকা দান। পঞ্চায়েতে কাম বন্ধ হয়ে গেছে নাকি? 2,000 টাকা দিয়েছে মাত্র। হ্যাঁ, প্রধানকে একাই দিতে হতো 2,000, আর মেম্বার গুলাকে 1,000 দিলে তো অনেক নাকি? বলছে সবাই মিলে দেখেন, বহু বচন শব্দ হতো। করণদিঘির 1 নম্বর পঞ্চায়েতের প্রধান ও মেম্বারেরা সবাই মিলে 2,000। আপনাদের কাজ হয় না? নাই কাজ। আল্লাহ আকবার, ঠুকে রেখে গেছে সব। জাযাকাল্লাহু খাইরান জাযা হাসানাল জাযা। আল্লাহ মেম্বার প্রধান সকলের কি আল্লাহ সবাই মিলে 2,000 টাকা দান করে আল্লাহ তাদের তুমি ভালো রাখিও, সুস্থ রাখিও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই যতটুকু পারেন 500 1000 টাকা করে যারা আছেন বসে, আল্লাহর ওয়াস্তে আপনাকে বলছি, মনের হয়তো চাহিদা বেড়ে গেছে আপনার, আমাকে কিছু দিতেই হবে। যতটুকু পারবেন স্ব ইচ্ছায় নিজে উঠে এসে এখানে দান করা যাবে ইনশাআল্লাহ। জি ভাই, দান করা যাবে। যারা একবার বলুন তো মোহাব্বতে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। ও কি মুমিন ভাই, ভাই বেশি নয়। বাসুদেবপুরে জামিরুল ইসলাম, ওনার স্ত্রী কিছুদিন আগে মারা গেছে। বাসুদেবপুরে জামিরুল ইসলাম সাহেব, ওনার স্ত্রী কয়েকদিন আগে মারা গেছেন, তাই তো? উনি কত দিয়েছেন? 3,000। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। জামিরুল দাদা আমার এখানে ছিল মৃত্যু স্ত্রীর কথা আল্লাহ স্মরণ পড়ে গেল। মৃত্যু স্ত্রীর কথা যখন স্মরণ পড়ে যায়, অলিতে গলিতে বান্দা অশ্রু ছড়ায়। এই অশ্রু ঝরাতে গিয়ে করেছে গো 3,000 দান। এই দান কবুল করো তুমি সুবহান। তার স্ত্রী যদি আল্লাহ কবরে রাজা হয়ে গে মাফ করে দিও আল্লাহ তুমি দয়াময়। আমিন আমিন আমিন। ভাই বেশি নয়। কোরআনের কয়টা পারা আছে ভাই? জোরে বলেন তো, জোরে বলেন কয়টা? পিছন থেকে আওয়াজ নাই। কয়টা? 30টা। এখানে কেমন ভাগ্যবান আছেন যে কোরআন শরীফের 30টা পারার প্রথম পারা 1,000 টাকা আমি দান করব। কে আছেন? হাত খাড়া করেন আল্লাহর রাস্তে। 1,000 টাকা কেউ আছেন এখানে? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। আছে কিনা? এখন বন্ধুর পিছনে টাকা খরচ করে দিয়ে কিন্তু দান করলে যে কিয়ামতে পাবো এটা চিন্তা ভাবনা নাই, ঠিক না বেটি ভাই? এটা যে দান করবেন
পূর্ণাঙ্গ ভাবে আপনার নামায় আমলে যাবে। জি, আর বন্ধুর পিছনে পান বিড়ি খাওয়াবেন, মোহাব্বত থাকবে, কিন্তু কোনো ইনকাম আসবে? আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। কি নাম বাবু? এখানে পড়ো। মাশাআল্লাহ, মুতাকাব্বির নামে বান্দা এখানে ছিল। 200 টাকা আল্লাহ খুশি মনে দিল। আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন ওয়া আল্লিমুল হিকমা ওয়াত তা'বিল। মাশাআল্লাহ, এখানে বাড়ি আপনি দূর থেকে এসেছেন, সব যে দূর থেকে দিয়েছে, গ্রামের লোক, বাসুদেবের লোক কি আপনার চান্দাকে দিয়ে দিয়েছেন নাকি? জি ভাই, কি নাম দাদা আপনার? এখানে বাড়ি? মাশাআল্লাহ, টুপি কত সুন্দর আপনার। 500 লিবো যার 500 ভাই আমার বাড়ি অনেক দূর। আমি 1000 টাকা চেয়েছিল প্রথম পাড়া, দিতে পারবেন না? 25 দিন পরে দিবেন, দেখেন তো ইনশাল্লাহ চেষ্টা করে ভাই আমার দিতে পারবে আল্লাহ। আমার ভাইকে তুই মাশাআল্লাহ, যাক 1000 টাকার সওয়াব তোমাকে দিয়ে দিবে আল্লাহ তাআলা। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান জাযা, ওয়াসাল জাযা। মাশাআল্লাহ, দূর থেকে এসে 700 টাকা